যাদের যাদের আন্ডার অ্যাডজুডিকেশন থেকে নাম ডিলিট হচ্ছে তারা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপিল করতে পারবে যে তাদের নামগুলো যেন পুনরায় তোলা হয় এবং বিচার বিবেচনা করে আরেকবার দেখা হয়, সেইটার জন্য অ্যাপিল করতে পারো তোমরা। এবং কারা কারা অ্যাপিল করবে, নাম বাদ হয়েছে তো অনেক আগে থেকে অনেকজনের বাদ হয়েছে, এখনও বাদ হচ্ছে, তারা কারা কারা অ্যাপিল করবে, কারা কারা 6 নম্বর ফর্ম ফিল আপ করবে বলে দিই। প্রথমে তোমাদের হচ্ছে এখানে আসতে হবে, এখানে বলে দিই, দেখিয়ে দিচ্ছি আমি। যারা যারা এই যে দুটো লিস্ট পেয়েছিল প্রথমে, ড্রাফট লিস্ট এবং ফাইনাল লিস্ট, এই ড্রাফট লিস্ট থেকে এবং ফাইনাল লিস্ট থেকে যাদের যাদের নাম ডিলিট হয়েছে এবং অ্যাডজুডিকেশন হয়েছে তারা তো অ্যাডজুডিকেশনে ছিলই, এবং যাদের ডিলিট হয়েছে, এই ডিলিট যারা হয়েছে তারা 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে তাদেরকে, বা করতে পারো। আর যারা তারপর থেকে অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হচ্ছে এখন, মানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এরকম লিস্ট বেরোতেই থাকছে, এই লিস্ট থেকে যারা যারা ডিলিট হচ্ছে তারা কিন্তু তাদেরকে অ্যাপিল করতে হবে। অ্যাপিলটা করবে কোথায়? তাদেরকে আসতে হবে এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে voter.eci.gov.in। এখানে আসবে, এখানে আসার পর একদম নিচের দিকে চলে যাবে, প্রথমে তো লগ ইন করে নেবে। আসার পর যদি আইডি না বানানো থাকে তো বানিয়ে নেবে, আমার লগ ইন করা আছে বলে এরকম দেখাচ্ছে। তো আইডি বানানো না থাকলে বানিয়ে নেবে, বানানোর পর লগ ইন করবে, ফোন নাম্বার দেবে, ওটিপি যাবে, লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর এদিকে সার্ভিসের অপশান আছে, দেখো এরকম দেখাবে। যারা মোবাইল থেকে করবে তারা সার্ভিস অপশানটা খুঁজে নেবে, সার্ভিস অপশান খুঁজে নেওয়ার পর এইখানে নিচের দিকে আসবে, নতুন একটা অপশান দিয়েছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর হচ্ছে তোমাদেরকে দেখো বাঁদিকে অনেক কটা অপশান আছে, ভোটার রেজিস্ট্রেশন ফর্ম আছে, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আছে, তো এগুলো আমরা অ্যাভয়েড করব। ট্র্যাক অ্যাপিল আছে, যারা এখানে অ্যাপিল করছো তারা এখান থেকে ট্র্যাক করে নিতে পারবে যে তোমাদের অ্যাপিলের কাজটা কত দূর হলো কি না হলো। ট্র্যাক এটা দুরকম অ্যাপিল আছে, একটা হচ্ছে নর্মাল অ্যাপিল, যেটা হচ্ছে তোমার প্রথমে যারা করেছে তাদের জন্য, আর এটা হচ্ছে তোমার ডিলিট হয়ে গেছে নাম ইন্ডিভিজুয়াল থেকে, তারা এখান থেকে ট্র্যাক করবে। তো আমরা নিচের দিকে দেখো আমার অপশানটা এইখানে আছে, কেউ যদি ভুল করে এখানে ক্লিক করে দাও, এখানে ক্লিক করে দাও, তো আবার এই অপশানে যাবে কী করে, এখানে যাবে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালি অ্যাডজুডিকেশন আন্ডার অ্যাডজুডিকেশন। এখানে আসার পর তোমাদেরকে নিচে যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের ভোটার কার্ডের নাম্বারটা দেবে, যাদের ডিলিট হয়নি অ্যাডজুডিকেশনে আছে তাদের কিন্তু দেবে না। অ্যাডজুডিকেশনে যারা আছো তারা এখানে ভোটার নাম্বার যদি দাও তাদেরকে ইন্ডিভিজুয়ালি অ্যাডজুডিকেশনে দেখাবে, কোনো কিছু কাজ করতে দেবে না। তো আমি একটা করে দেখাচ্ছি, যারটা অলরেডি এখনও আন্ডার অ্যাডজুডিকেশন আছে, তবু আমি যদি তার নাম্বারটা এখানে দিই তাহলে দেখবে কি আসছে। দেখো এখানে দেখাচ্ছে ইন্ডিভিজুয়ালি আন্ডার অ্যাডজুডিকেশন। এবার আমি এমন একটা নাম্বার দেবো যেটা ডিলিট হয়ে গেছে, তো এই নাম্বারটা দিচ্ছি। দেখো এই নাম্বারটা দেওয়ার পর প্রথমে তার নাম আসবে এখানে, এবং এখানে তার ফোন নাম্বারটা যুক্ত থাকতে হবে, কিন্তু যুক্ত না থাকলে প্রবলেম হয়ে যাবে প্রচণ্ড। প্রথমে ফোন নাম্বার যুক্ত থাকতে হবে, আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আধারের সঙ্গে ফোন নাম্বার যুক্ত থাকতে হবে, কারণ লাস্টে আধারে একটা ওটিপি যাবে, সেটা এখানে দিতে হবে। তো এই কাজটা যারা যারা অ্যাপিল করছে তারা প্রথমে আধারের সঙ্গে ফোন নাম্বার যুক্ত আছে নাকি দেখবে, যদি যুক্ত না থাকে তাহলে প্রথমে আধারের সঙ্গে ফোন নাম্বার যুক্ত করে নেবে। যাদের এমন হয়ে আছে যে আধারের সঙ্গে ফোন নাম্বার তো যুক্ত আছে কিন্তু যে নাম্বারটা আছে সেটা হয়তো তোমাদের কাছে সেই নাম্বারটা এখন নেই, বা তুমি চেঞ্জ করতে চাও, তার জন্য গভর্নমেন্টের একটা অ্যাপ আছে আধার অ্যাপ বলে, ওখান থেকে গিয়ে তোমরা আধারটাকে চেঞ্জ করে নিতে পারো, মানে আধারের ফোন নাম্বার চেঞ্জ করে নিতে পারো। তো দেখো প্রথমে এরকম একটা ফর্ম ওপেন হবে, যেখানে তোমার নাম দেখাবে, যার নামটা ডিলিট হয়ে গেছে তার নামটা দেখাবে, তারপরে এখানে তার নামটা আবার পুনরায় টাইপ করতে হবে। তো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, আমি এটা সাবমিট করবো না, কারণ আমি যার কাজটা করছি সে এখন সাবমিট করবে না, তবু আমি তোমাকে দেখানোর জন্য দেখাচ্ছি এটা। তো এরকম নামটা সাবমিট করে নেবে, এখানে তার ভোটার কার্ডের নাম্বারটা দেখাবে, এখানে দেখো ভোটার কার্ডের নাম্বারটা অন্য দেখাচ্ছে। এবার এইটা কেন দেখাচ্ছে, কারণ এই যে ফোন নাম্বারটা, এটা হচ্ছে এই যে এপিক নাম্বারটা দেখাচ্ছে, এই এপিক নাম্বারটা হচ্ছে এই ফোন নাম্বারের সঙ্গে যুক্ত আছে, যার জন্য এই নামটা দেখাচ্ছে। তো আমাকে এই এপিক নাম্বারটা মুছে ফেলতে হবে, এবং ওপরে যে এপিক নাম্বারটা আমি দিয়েছিলাম ভোটার কার্ডের নাম্বারটা, সেটা এখানে পুট করতে হবে। তো এটা মাথায় রাখবে, কেউ যদি ভুল করে এই এপিক নাম্বারটা সাবমিট করে দাও কিন্তু এইখানে এই এপিক নাম্বারের সঙ্গে অ্যাপিল হয়ে যাবে। তো আমি এটা রিপ্লেস করে দিলাম, ওপরের এই যে এপিক নাম্বারের সঙ্গে এটা রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করার পর টিকমার্ক এসে গেলো। এরপর বলছে তোমার পুরো অ্যাড্রেসটা লিখতে হবে, সঙ্গে পিনকোডের মানে পিনকোডটা যেন উল্লেখ থাকে। তো যার যেটা অ্যাড্রেস আছে, যেটা ভোটার কার্ডে বা আধার কার্ডে যেটা প্রমাণ তুমি দিতে পারবে অ্যাড্রেসে, সেই অ্যাড্রেসটা এখানে ফিল করে নেবে। ফিল করে নেওয়ার পর বলে দিচ্ছি কী করে ফিল করবে। আমি একটা সাবমিট করেছি, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি এই যে দেখো এখানে অ্যাড্রেসটা ফিল করেছি আমি, এই যে এখানে ফুল অ্যাড্রেস বলে লেখা আছে। দেখো আমি এইভাবে লিখেছি, খাজা আনোয়ার বেগ, পোস্ট অফিস শ্রীপল্লী, পুলিশ স্টেশন বর্ধমান সদর,
আর ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান, তারপর পিনকোডটা আমি এখানে দিয়ে দিয়েছি। সেম এইভাবে তোমরা নিজেদের অ্যাড্রেস ফিল করে নেবে। ফিল করে নেওয়ার পর 1000টা ক্যারেক্টারের মধ্যে তোমাদেরকে এখানে লিখতে হবে ব্রিফ ফ্যাক্ট অফ দ্য অ্যাপিল, মানে তোমার নামটা বাদ দেওয়া হয়েছে কেন, কারণ তোমার কি মনে হচ্ছে সেটা তুমি সংক্ষেপে এদেরকে বোঝাও যে কেন বাদ দেওয়া হয়েছে। তো তুমি যদি এবার যেহেতু তুমি যদি বলছো বাংলায়, তো এখানে লিখতে পারবে না, তো তোমাকে কী করতে হবে, ওপেন করতে হবে চ্যাট জিপিটিটা। আমি যেটা করেছি যে চ্যাট জিপিটিকে আমি নিজের মানে যে প্রবলেম সেটা বাংলাতে এখানে লিখেছি, আমি টাইপিং করেছি ইংলিশে, কিন্তু যে কথাগুলো দেখো সেটা বাংলাতে লেখা আছে। তো এখানে আমি একজনের নাম বাদ গেছিলো এবং সেখানে তার কাছে যে নোটিশটা এসেছিলো, নোটিশে বলা হয়েছিল যে তার 2002-এর যে লিস্টে নাম ছিল সেটা ভুল করে তোলা হয়েছে 2002-এ, তো সেই জন্য তাকে হেয়ারিংয়ে ডাকা হয়েছিল এবং পরবর্তীকালে অ্যাডজুডিকেশন এসে এবং নামটা ডিলিট হয়েছে। তো সেটাই আমি এখানে গুছিয়ে পরিষ্কার বলেছি যে তার নামটা ছিল অন্য, এখানেও করেছিল বলেছি যে তার নাম 2002-এর লিস্টে তার নাম ছিল বাদশাহ হোসেন সৈয়দ এবং এখন তার নাম আছে সৈয়দ বাদশাহ হোসেন। তো এখনকার যে নাম সেটাই সঠিক নাম, 2002-এর লিস্টে তার নামটা ভুল করে তোলা হয়েছিল, মানে ভুল এন্ট্রি করা হয়েছিল, তোলা নয় ভুল এন্ট্রি করা হয়েছিল এবং সেই ভুল এন্ট্রিটা সেটা তার দায় নয়, ভুল এন্ট্রি তারা যারা করেছিল তাদের মানে প্রবলেমের জন্য হয়েছে এটা। তো এখন তিনি চাইছে যে এখন যাতে তার ডকুমেন্টসগুলো যেগুলো সঠিক ডকুমেন্টস আছে সেগুলো সব সাবমিট করা হয়েছে, সেগুলো সমস্ত কিছু আরেকবার পুনরায় যাচাই করে তার 2025-26 এবং 25-26-এর যে এসআই লিস্ট ফাইনাল লিস্ট সেখানে নামটা তোলা হোক এবং নর্মাল যে ভোটার লিস্ট হয় তাতেও যেন তার নামটা তোলা হোক আর একবার সমস্ত ডকুমেন্টস যাচাই করে। এটাই আমি পরিষ্কারভাবে চ্যাট জিপিটিকে বলেছি, বলার পর আমি শুধু লিখে দিয়েছি যে এইটা যেন গুছিয়ে ইংলিশে আমাকে দেয়। সে নিজের মতো করে গুছিয়ে ইংলিশে আমাকে এটা লিখে দিয়েছে, আমি এটা কপি করে শুধুমাত্র এখানে পেস্ট করে দিয়েছি এখানে এবং এখানে। এবং নিচের অপশানটা কী বলছে, দুটো অপশান দিয়েছে এখানে, একটা 1000 ওয়ার্ডের মানে ক্যারেক্টারের মধ্যে আমাকে বলতে হবে যে কেন আমার নাম বাদ গেল, এবং আরেকটা আমাকে বলতে হবে যে আমার এখন কেন আমার নামটা তোলা হবে এবং আমি কি চাইছি সেটা আমাকে এখানে পরিষ্কার সংক্ষিপ্তভাবে বলতে হবে। তো আমি এসব বলে দিলাম যে হ্যাঁ এখন আমি চাইছি আমার ডকুমেন্ট সমস্ত কিছু পুনরায় যাচাই করা হোক এবং 2025-26 যে এসআরটা হচ্ছে সেটাতে আমার নামটা তোলা হোক পরিষ্কারভাবে, মানে সমস্ত কিছু যাচাই করে তোলা হোক এবং সমস্ত ডকুমেন্টস আমি দিয়েছি যেটা ইলেকশন কমিশন চেয়েছিল, যেই ডকুমেন্টসগুলো চেয়েছিল সেগুলো আমি সাবমিট করেছি, তো সেগুলো আরেকবার যাচাই করা হোক। তো এই সমস্ত কিছু লেখার পর এখানে আমি নিজের প্লেস লিখে দেবো, প্লেস লেখার পর সাবমিট করবো। সাবমিট করার সময় আমার একটা আধারের সাইন লাগবে, তো আধারের সঙ্গে ফোন নাম্বার যুক্ত থাকতে হবে, আধার নাম্বার দেবো, ওটিপি যাবে, ওটিপিটা দেওয়ার পর ফর্ম সাবমিট হয়ে যাবে। ফর্মটা সাবমিট হওয়ার পর এইরকম মেসেজ আসবে আমার স্ক্রিনে। তো এখানে দেখো একটা অপশান আছে, এখানে অ্যাপিলের একটা নাম্বার দেবে, এই অ্যাপিল নাম্বারটা আমরা কপি করে নেবো বা না করলেও হবে। এখানে ডাউনলোডের একটা অপশান আছে, ক্লিক হেয়ার করে এখানে যখনই ক্লিক হেয়ার করবো তখন আমাদের এইরকম একটা ফর্ম ডাউনলোড হয়ে যাবে। এই ফর্মটা কি বলেছে না, এই ফর্মটা দেখো অ্যাপিল নাম্বারটা দেওয়া আছে, এরকম আসবে। এই ওপরে যে নাম্বারটা আছে বড় করে অ্যাপিল নাম্বারটা, এটা আমি পরে বসেছি, এটা এখানে যে নাম্বারটা মানে এটা বাদ দিলে যেটা হয় এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা বাদ দিলে যেরকম হয় সেরকম দেখাবে। তো এরকম দেখাবে অ্যাকনোলেজমেন্ট ফর অ্যাপিল সাবমিটেড, অ্যাপিল নাম্বার এবং এখানে সাবজেক্ট দেখাবে অ্যাপিল এগেনস্ট মানে ইপিক নাম্বার, এইটা দিল ইন দ্য সাপ্লিমেন্টারি লিস্ট ডিলিটেশন লিস্ট ডিলিট এত তারিখে ডিলিট করা হয়েছিল ওনার নামটা 27/3/2026 এবং তারপরে আমি অ্যাপ্লাই করেছি এই এপিক নাম্বার দিয়ে, ওনার নাম দেখাচ্ছে এবং আমি এটা কী লিখেছিলাম সেটা দেখাচ্ছে। লিখে দেওয়ার পর আমি নিচে আরও জিনিস লিখেছিলাম যে 2002-এ তার কী ডিটেলসে মানে 2002-এর ডিটেলসটা কী ছিল সেটা লিখে দিয়েছি এবং নিচে যেটা বলেছিল যে রিলিফের জন্য কি, যে সেখানে বলা হয়েছে যে আমি এখন আমার ডকুমেন্টসগুলো চেক করা হোক, যেটা আমি একটু আগে বললাম। তারপরে এটা অটোমেটিক এসছে নিচেরটা এবং অ্যাড্রেস লিখতে বলছিল, অ্যাড্রেস লিখেছি, এখানে ডিজিটাল সাইন করা আছে। ডিজিটাল সাইন করার পর এখানে নিচে যেহেতু আমি অনেকটা বড় লিখেছি বলে দুটো পেজে চলে এসে একটা ডিক্লারেশন দিয়েছে যে আমি সৈয়দ বাদশাহ হোসেন সমস্ত কিছু নিজের ইনফরমেশন পড়ে সমস্ত কিছু করে যে ডিক্লারেশন হয় সব ফর্মে সেটা দেওয়া হয়েছে এখানে। তারপরে এখানে দেখো আজকের ডেট দেওয়া আছে, আজকে আমি সাবমিট করেছি এবং এখানে একটা সিগনেচার করতে বলেছে, সিগনেচার করে কোথাও জমা দিতে হবে না, নিজের কাছেই রাখতে হবে। তো এরকম করে তোমরা নিজেদের অ্যাপিলটা করতে পারবে এবং এটা একটা প্রিন্ট আউট নিয়ে নেবে, যদি সাইবার ক্যাফে গিয়ে করো প্রিন্ট আউট নিয়ে নেবে, ঘরে করলে সাইবার ক্যাফ থেকে বা নিজের যদি প্রিন্টার থেকে প্রিন্ট আউট করে রেখে দেবে। তো আমি একটু অনেক তাড়াতাড়ি বললাম অনেক কথা, তো কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, বলবে, আর ফেসবুক থেকে দেখলে আমাকে কমেন্ট করবে, বলবো যদি কোনো প্রবলেম হয় মানে বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে, আমি যতটা পারবো সাহায্য করব এবং যতটা পারবে এটার।
তো এটাই বলার ছিল, এভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে পারো। এবং অনলাইনে অ্যাপ্লাই করার পরও অনেকজন বলছে যে অফলাইনেও ফিল আপ করতে হবে, অফলাইনেও ফিল আপ করতে পারো। হ্যাঁ, অফলাইনেও ফিল আপ করতে পারো, দু জায়গায় ফিল আপ করে দিতে পারো, তাতে তোমার কিছু প্রবলেম হবে না। দু জায়গায় ফিল আপ করলে কোনো প্রবলেম হবে না, তো দু জায়গায় তুমি ফিল আপ করতে পারো।